আমরা মেয়েরা বরাবরই একটা ভুল করে থাকি আর সেটা হচ্ছে প্রেমিক আর স্বামীকে এক করে ফেলি। আমরা গুলিয়ে ফেলি এই দুটাকে। আমরা মনে করি প্রেমিক যদি এত কিছু বলতে পারে, এত টাইম দিতে পারে, স্বামী কেন পারে না? কিন্তু আমরা এই কথাটা কখনো চিন্তা করি না যে প্রেমিকের সারা দিন গিয়ে কোনো কাজ নেই, যতটুকু কাজ শুধু ফোনটাকে চার্জে লাগিয়ে রাখা। আর সেই ফোনটা যখন চার্জ কমপ্লিট হবে তখন আপনাকে ফোন করে নানান রকমের কথা বলা, আপনাকে ইমপ্রেস করা, এছাড়া তার আর কোনো নির্দিষ্ট কাজ নেই। কিন্তু একজন স্বামী, তার কিন্তু সকালবেলা উঠেই ছুটতে হয় কর্মস্থানে। কিভাবে আপনাকে খুশি রাখবে, আপনাকে ৩ বেলা ভালো খাওয়াতে পারবে, আপনাকে ভালো পোশাক পরিধান করাতে পারবে, আপনাকে কিভাবে রানীর মতো রাখতে পারবে সেজন্যই কিন্তু সে সারাদিন চেষ্টা করে। কিন্তু আমরা এই জিনিসটা মাথায় নিতে চাই না। আমরা বলি, "সে যদি এত টাইম দিতে পারে তুমি কেন পারো না?" কিন্তু এটা কখনোই বোঝার চেষ্টা করি না যে স্বামী আসলে আমাদের জন্যই কতটা পরিশ্রম করতেছে, কতটা নিজের কষ্ট সহ্য করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাবার পরে একমাত্র স্বামী কিন্তু নিজে ১০০ টাকার হয়তোবা শার্ট বা গেঞ্জি পরে আপনাকে ৫০০ টাকার কাপড় কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এছাড়া অন্য কেউ কিন্তু এটা করবে না আপনার জন্য। প্রেমিককে বলুন না, আপনার জন্য তার থেকেও দামি কিছু কিনে এনে দিতে। হয়তোবা আপনি প্রেমিকের কাছে দেখা যাবে যে রেগুলার ৳১০ করে চাইবেন। ৩ দিন পর ৪ দিনের দিন ঠিকই বলবে, "তুই রোজ আমার কাছে ৳১০ নিয়ে কি করো? কি কারণে নাও? এরপর থেকে আমি কিন্তু আর দিতে পারব না।" কিন্তু স্বামী, সে কিন্তু প্রত্যেক দিনই আপনাকে ভালোভাবে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। আরো আপনাকে যাতে ভবিষ্যতে আরো ভালো রাখতে পারে তার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমরা এই জিনিসগুলো মাথাতেই নিতে চাই না। আমরা মনে করি নেহাতি সে আমাদেরকে অবহেলা করতেছে। সে আমাদেরকে ভালোবাসে না। কিন্তু এটা ভুল। স্বামীর জায়গাটা সবার উপরে। আমাদের আল্লাহ রাসূল বলেছিল যে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো, তাহলে তিনি বলতেন স্বামীকে সেজদা করতে। কারণ স্বামী এমন একটা মানুষ যে বিনা বাক্যে আপনার দায়িত্ব নিয়েছে। আর একটা কথা কি জানেন? সব স্বামী কিন্তু স্বামী হয় না। আমি সবার কথা বলতেছি না। তবে কিছু, কিছু পুরুষ আছে যারা পুরুষ না আসলে কাপুরুষের মতো। তারা নিজেদের স্ত্রীকে মূল্য দেয় না। তবে হ্যাঁ, এখনো বেশিরভাগ পুরুষই কিন্তু তাদের স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে এবং মূল্য দেয়। তাদের জন্য কষ্ট করে যায়। স্ত্রী সন্তান যাতে সুখে থাকে, ভালো থাকে তার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা এই জিনিসগুলোকে বুঝতেই চেষ্টা করি না। অনেক বোনেরাই আছেন যারা দেখা যায় যে বাচ্চা-কাচ্চা রেখেও পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কিছুদিন আগে একটা গান বের হয়েছিল না? কি যেন গানটা? যাক আমি সেটা বলতে চাচ্ছি না। মানে ওই লাঙ্গের আশা কইরা ভাতারের ভাত চাঙ্গে নাকি। তারপর যাই হোক, আমি ডিরেক্টলি বলতেছি যে যখন আপনি স্বামীর ঘর ছেড়ে যাবেন, তখন আপনি দেখবেন আপনার যে প্রেমিক, আপনার যে এতদিনের ভালোবাসা, সেটা কিন্তু উধাও হয়ে গিয়েছে। যখন আপনি স্বামীর ঘর থেকে চলে যাবেন, মানে আপনার এখানের আশ্রয়টাও চলে গেছে, ওখানে সে তো জাস্ট আপনাকে ব্যবহার করেছে। সুতরাং এই জিনিসগুলো কখনোই করবেন না। কখনোই ভুল বুঝবেন না। আপনার স্বামীকে বোঝার চেষ্টা করুন। দিন শেষে এই মানুষটা আপনাদেরকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। নিজে সারাটা দিন দেখা যায় যে রোদে ঘেমে, বৃষ্টিতে ভিজে, হাজার কষ্ট মাথা পেতে নিয়ে, তারপরেও নিজের কষ্টটা বুকের মধ্যে লুকিয়ে রেখে আপনাদেরকে খুশি করার চেষ্টা করতেছে। আর একটা স্বামীর ভূমিকা জীবনে যে কত বেশি, সেটা একটা মেয়ে মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারে, যারা বোঝার চেষ্টা করে। বাট যারা এই যে মিছে মোহমায়ায় পড়ে থাকে, তারা এগুলো কখনো ফিলই করতে পারবে না যে আসলে হাসব্যান্ড তাদের জন্য কি করতেছে, কতটুকু ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা ঠিকই কিন্তু বুঝতে পারে। যখন সময় চলে যায়, হয়তো স্বামীর আশ্রয়টাও সে নিজের থেকেই ছেড়ে দেয়। আর যখন ফেরার পথ থাকে না, যার আশায় গেল সেও ছেড়ে চলে যায়। ঠিক তখনই কিন্তু বুঝতে পারে যে না, আমি জীবনের সবথেকে বড় ভুলটাই করছি। এখন অহরহ হচ্ছে এগুলা। বিচ্ছেদের আসল কারণ মেয়েদের এই না বুঝতে পারার কারণ। তবে হ্যাঁ, ওই যে আবারও বলতেছি, সবাই এক না। অনেক পুরুষও আছে যারা অনেক বেশি অত্যাচার করে, স্ত্রীকে মূল্য দেয় না। তবে ওই যে বললাম, সবাই কিন্তু এক নয়। অনেক স্বামী আছে যারা ভালো, নিজেদের স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সুতরাং এই ভুলগুলা না করাই উচিত। যাই হোক, এখন হয়তো আমার এই কথাগুলা অনেকের কাছেই বাজে লাগবে বা শুনতে খারাপ লাগবে। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু খারাপের জন্য কোনো কিছু বলি নাই। যেটা বলেছি বাস্তবিক জ্ঞান থেকেই বলেছি। তবে হ্যাঁ, আবার কখনো কেউ ভাববেন না যে আমি এরকম কিছু করেছি। আলহামদুলিল্লাহ আমি আমার হাসব্যান্ড নিয়ে অনেক বেশি ভালো আছি। আর এই এক জীবনে এই এক পুরুষে আসক্ত থেকেই মরতে চাই। মৃত্যুর পরেও আমি শুধু তাকেই চাই। সুতরাং আমি সেই সব আপুদের উদ্দেশ্যে বলতেছি যারা নিজের স্বামী সন্তান রেখে আরেকজনের এই যে মিছে মায়া কথায় ভুলে সংসার ছেড়ে চলে যান। কিন্তু গিয়ে আসলে সবটাই শূন্য।
ঠিক সেই আপুদের জন্য বলতেছি। সময় থাকতেই বুঝতে শিখুন, নিজের স্বামীর কদর করতে শিখুন। দেখবেন যে আপনি আরো সুখে আছেন। আপনি যখন আপনার স্বামীকে বুঝতে শিখবেন, সে যদি আপনার সঙ্গে রাগও করে থাকে, পরবর্তী থেকে আপনার প্রতি তার রাগটা আরো কমিয়ে আনার চেষ্টা করবে। যখন দেখবে যে আপনি তার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়েছেন, অনেকটা বেশি আগলে রাখতেছেন, তাকে যত্নে রাখতেছেন, সে দেখবেন যে নিজের সর্বস্বটুকু উজাড় করে দেবে। নিজেকে যদি একদম তিলে, তিলে শেষ করে আপনাকে ভালো রাখতে হয়, তারপরেও সেটাই করবে। তো যাই হোক, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।